বলেছিল। কিছুদিন পরে দেখা যাইতেছে গো এই মুরিদরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জুড়ে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইবার যখন এই মুরিদরা মৃত্যুবরণ করলো গো, খবর আসছে পিসাবের কাছে, আবু সালে মুসার কাছে যখন খবরটুকু আসলো গো, বলতেছে হুজুর গো আপনার ওই পাগল মুরিদটা তো মৃত্যুবরণ করেছে। আবু সালে মুসা জঙ্গি বলতেছে তাহলে আমার তো ওই বাড়ির মধ্যে যাইতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এইবার আবু সালে মুসা জঙ্গি যখন যাওয়ার পথ দিতেছে গো, তার একজন সন্তান ছিল, তার নাম কি? আব্দুল কাদের জিলানী। সেই সময় তার বয়স ছিল 6 বছর। কত বছর? 6 বছর অবস্থায় কি বলে জানেননি? তার বাবাকে বলতেছে বাবা গো আমার বাবা, আমি আপনার সঙ্গে ওই মুরিদের বাড়িতে যাব। এইবার আবু সালে মুসা জঙ্গি বলতেছে বাবা রে ও আব্দুল কাদের, তুমি আমার সঙ্গে যাইতে পারবা না, কারণ তুমি হইলা ছোট মানুষ। তুমি যাইয়া ওই বাড়ির মধ্যেই মুর্দার বাড়ির মধ্যে যাইয়া বই পাইতে পারো গো, এই জন্য তোমাকে নেওয়া যাবে না। গাউসে পাকের মুহাব্বত যে কত, গাউসে পাকের পাওয়ার যেন আল্লাহ কত দিয়েছে, এইটা আমি আমার মুখে কি বলবো, স্বয়ং আল্লাহ তাআলা গাউসে পাকের পাওয়ার দিয়েছে। ও দয়াল চাই আমায় তুমি লইয়া যায় মদিনায়, ও গাউসে পাক আমায় তুমি লইয়া যায় মদিনায়, প্রাণের মুর্শিদ তোমার যদি দয়া হয়, প্রাণের মুর্শিদ তোমার যদি দয়া হয়, শুনো আমার যুব ভাইরা দিনে লাইতে কইর তোমরা মুর্শিদ সাধনা। কথা বলুন ঠিক না বেঠি? ওরে রাইকো ভক্তি ভালো ভাষা থাইকো সদা প্রেম নেশায়, রাইকো ভক্তি ভালো ভাষা থাইকো সদা প্রেম নেশায়, প্রাণের মুর্শিদ তোমার যদি দয়া হয়, প্রাণের মুর্শিদ তোমার যদি দয়া হয়, এই আরাফাতের মনের জ্বালা মুর্শিদ প্রেমে চলতে চলতে অন্তর হই গেলা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দয়া করে কদম তলে ঠাই দিও চরণ তলায়, প্রাণের মুর্শিদ তোমার যদি দয়া হয়, প্রাণের মুর্শিদ তোমার যদি দয়া হয়। আল্লাহুম্মা সাল্লাম মুহাম্মাদ ওয়া আলা নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত। মিজানুর রহমান আদিল সাহেব আল কাদরি আগমন, শুভেচ্ছার স্বাগত। নারে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলেন মারহাবা। আমরা কোন কথার মধ্যে গেছিলাম মনে আছে? ও বন্ধুরে এইবার দেখা যায় আবু সালে মুসা জঙ্গি তার সন্তানকে বলতেছে আব্দুল কাদের, ও আব্দুল কাদের তুমি আমার সঙ্গে যাইতে পারবা না। আব্দুল কাদের জিলানী বলতেছে ও বাবা, ও আমার বাবা গো,
আপনি যদি বলেন তাহলে আমি মানব না, আমি আপনার সঙ্গে যাইব। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আবু সালে মুসা জঙ্গি কয়, আব্দুল কাদের তুমি যাইতে পারবা না। এইবার দুইবারের মাথায় আব্দুল কাদের জিলানী বলতেছে, ও আব্বা গো, আপনি যদি আমাকে বলুন তাহলেও আমি আপনার সঙ্গে যাইব। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এইবার তৃতীয়বারের মাথায় আবু সালে মুসা জঙ্গি বলতেছে, আব্দুল কাদের জিলানী ও তুমি আমার সঙ্গে যাইয়া কি করবা? আব্দুল কাদের জিলানী বলতেছে, বাবা গো, ও বাবা, আপনি কি করব জানার দরকার নাই, আমি বলছি আপনার সঙ্গে যাইব, আমি যাইতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু সালে মুসা জঙ্গি কয়, আব্দুল কাদের তাহলে তুমি আমার সঙ্গে চলো। এইবার আবু সালে মুসা জঙ্গি আব্দুল কাদের জিলানীকে নিয়ে যখন তার মুরিদের বাড়ির কাছাকাছি গেল গো, যাইয়া দেখতেছে এই বাড়ির মধ্যে কান্নাকাটি হইতেছে। কি হইতেছে? কান্নাকাটি হইতেছে। মুসলমান মারা গেলে কান্নাকাটি করে, আর হিন্দু মারা গেলে কি করে? হাসাহাসি করে, তামসা করে। কথা বলুন, ঠিক না ভাই? ঠিক। এই আমার বাবাজিরাও, এইবার দেখা যাইতেছে এই আবু সালে মুসা জঙ্গির মুরিদের বাড়ির মধ্যে কান্নাকাটি হইতেছে। আব্দুল কাদের জিলানী তার বাবার সঙ্গে যখন বাড়ির মধ্যে যাইল, যাইয়া দেখতেছে গো, এই আবু সালে মুসা জঙ্গির যেই মুরিদরা ছিল, এই মুরিদের সন্তান কান্নাকাটি করতেছে। আব্দুল কাদের জিলানী জিজ্ঞেস করে, ও বাচ্চারা, তোমার আব্বার নাম কি? তোমরা কিসের জন্য কান্নাকাটি করো? এইবার আবু সালে মুসা জঙ্গির যেই মুরিদরা ছিল, এই মুরিদের দুইটা বাচ্চা যখন কান্নাকাটি করতেছে, আব্দুল কাদের জিলানীর আর ভালো লাগে না। তার বাবার কাছে বলতেছে, ও আব্বা, এই যে আজকে যেই বাড়ির মধ্যে জানাজা দেওয়ার জন্য আসলাম, আমার তো ভালো লাগতেছে না। এই ব্যক্তির দুইটা সন্তানের চিৎকার দেখে তো আমি আব্দুল কাদের জিলানীর আর ভালো লাগতেছে না। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা কার জন্য এই দুনিয়ার মধ্যে আসলাম? দয়াল নবীর জন্য। কার জন্য? আল্লাহর কসম দিয়ে বলি, যেই ব্যক্তি আমার রাসূলকে না মানবে, আমার রাসূলের মুহাব্বত না করবে, সে যদি মৃত্যুবরণ করে, তাহলে তার কবরের মধ্যে থেকে আযাব আরম্ভ হয়ে যাবে। এই আমার বাবাজিরাও, সেই দিকে যাইতেছিলাম। এইবার যখন দেখা যাইতেছে গো, আবু সালে মুসা জঙ্গি বলতেছে, আব্দুল কাদের, এই জন্য তোমাকে বলেছিলাম আমি তোমাকে বাড়ি থেকে আনবো না, আমি জানি তুমি আমাকে নান্দা করবাও। এইবার আব্দুল কাদের জিলানী বলতেছে, বাবা গো, ও বাবা, আমি আপনার কাছে একটি আরাধনা করি। এই যে সন্তানটা দেখা যাইতেছে, এই যে দুইটা সন্তান, ছোট ছোট বাচ্চাগুলো দেখা যাইতেছে, আমি আব্দুল কাদের জিলানীর আর সহ্য হইতেছে না গো। আমি চাই আপনার যেই মুরিদরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এই মুরিদরাকে আবার আপনি সমানভাবে তাকে জীবিত করে দেন। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর প্রেম যদি আমাদের অন্তরে থাকে, আব্দুল কাদের জিলানী কেমন ওলি ছিলেন একটু চিন্তা করে দেখুন। এইবার আব্দুল কাদের জিলানী বলতেছে, ও বাবা গো, ও বাবা গো, আমি আপনার কাছে একটাই আরাধনা করি।
এই যে সন্তানগুলো কান্নাকাটি করতেছে গো, আমি আব্দুল কাদিরের কাছে আর ভালো লাগতেছে না। আপনি যদি তাদের প্রকৃত পীরসাব হয়ে থাকুন, তাহলে ওই ব্যক্তিটাকে আপনি জীবিত করে দেন। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আবু সালে মুসা জঙ্গি বলতেছে, ও আব্দুল কাদের জিলানী রে, ও আব্দুল কাদের জিলানী, তুমি কি মাথা খারাপ আলোচনা করতেছ? তুমি আমার সঙ্গে কি বলতেছ? মৃত মানুষ কোনদিন জীবিত হইতে পারে না। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের কয়, বাবা গো, ও বাবা গো, আপনি যদি না পারেন তাহলে আমি আব্দুল কাদেরকে অর্ডার দেন, তাহলে আমি ওই মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবো। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই আমার বাবা বন্ধুরা, আল্লাহ ওলিদের পাওয়ার কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। আপনি আমি যদি চেষ্টা করি কোনদিন কমাইতে পারবো না গো। এই আমার যুবক ভাইরাও, এই আমার মুরব্বী বাবাজিরাও, এই আমার পর্দার আলের মা বোনেরা গো, আপনাদের কাছে কথাগুলো বলে দিয়ে যায়, আপনারা গভীর মনোযোগ দিয়ে আলোচনাটুকু শুনবেন। এইবার আব্দুল কাদের জিলানী বলতেছে, আব্বা গো, ও আব্বা, আপনি যদি আপনার মরিদকে মৃত থেকে জীবিত না করতে পারেন গো, তাহলে আমি আব্দুল কাদেরকে একবার অর্ডার করুন, আমি আব্দুল কাদের ওই মৃত ব্যক্তিকে জীবিত করে দিব। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই আমার বাবাজিরা, এইবার আবু সালে মুসা জঙ্গি বলতেছে, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, তুমি মানুষের সম্মুখে আমাকে আর শরম দিও না। তুমি যদি পারো তাহলে তাড়াতাড়ি করে তাকে জীবিত করো। এইবার আব্দুল কাদের জিলানী বলতেছে, ও বাবা গো, তাহলে আপনারা ওই লাশটাকে সামনে নিয়ে দাঁড়িয়ে থাকেন, আমি একটু রেস্ট আল্লাহর সাথে কথা বলে আসি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওলিরা কি আল্লাহর সাথে কথা বলতে পারে কি পারে না? পারে কি না? যে ব্যক্তি বলে ওলি আল্লাহদের পাওয়ার নেই, সে কোনদিন মুমিন হতে পারে না। কারণ আমরা দেখি সাধারণ যারা শহীদ হয়েছে তারাই কোনদিন মৃত্যুবরণ করে নাই। তারা কবরের মধ্যে জিন্দা আছে, কথা বলুন ঠিক না বেঠে? তারা প্রত্যেক অক্তের সময় তারা কবরের মধ্যে খাদ্য পাচ্ছে। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ কি মরতে পারে? এইবার আব্দুল কাদের জিলানী বলতেছে, ও বাবা আবু সালে মুসা জঙ্গি, আপনি আমাকে অর্ডার দেন। আবু সালে মুসা জঙ্গি তার সন্তানকে অর্ডার দিলেন। আব্দুল কাদের বলতেছে, বাবা গো, ও বাবা, এই মৃত ব্যক্তিকে নিয়ে আপনারা দাঁড়ান, আমি একটু আল্লাহর সাথে গোপন করে কথা নিয়ে আসি। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী একটু নির্জনে গেল গো, যাইয়া 2 রাকাত নামাজ আদায় করলো। কি করলো? 2 রাকাত নামাজ আদায় করলো। আমাদের নামাজ পড়ার দরকার আছে কিনা? এইবার 2 রাকাত নামাজ আদায় করে আব্দুল কাদের আল্লাহকে ডাক দিতেছে, ইয়া গাফর রাহিম, নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ সামিউম বাসির, আল্লাহ 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 রহিম রহমান, নাম তোমার আল্লাহ সামিউম বাসির, নাম তোমার আল্লাহ 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 গফুর রাহিম, আল্লাহ আল্লাহ। একটা জবান
বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হে আমার যুবক ভাইরা রে, হে আমার মুরব্বী বাবাজিরা গো, হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, এই নবীর আশিকেরা, এই ওলি আল্লাহর প্রেমিকেরা গো, আপনাদের কাছে যেই কথাগুলো বলতেছি, এই কথাগুলো কি ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে? আপনি যদি প্রকৃত ইমানদার হয়ে থাকেন, তাহলে আপনার ওলি আল্লাহর শান শুনলে আপনার অন্তরের মধ্যে ভালো লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? যেখানে রাসূলের গুণগান করা হয়, এদিক সেদিক ঘোরাফেরা করতে পারেন না, দৌড়াইয়া সেই মাহফিলের মধ্যে চলে যাবেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা জানি না কোন দিন জানি মরণ হয়ে যায়, যখন কবরের মধ্যে চলে যাইব গো, আল্লাহর কাছে যদি বলি ইয়া পরওয়ারদিগার আল্লাহ, আবার আমাদেরকে তুমি দুনিয়ার মধ্যে দাও গো, আমার আল্লাহ বলবে আর তোমাদেরকে দুনিয়ার মধ্যে দেওয়া হইবে না, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে দিয়ে দেখেছি তোমরা যে কতটুকু আমল করেছ। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এখন সময় থাকতে আমাদের আমল করার দরকার আছে কিনা? আছে কিনা? ওলি আল্লাহদের প্রেম আমাদের অন্তরে রাখার দরকার আছে কিনা? রাসূলের প্রেম আমাদের অন্তরে রাখার দরকার আছে কিনা? এইবার দেখেন আব্দুল কাদের জিলানী আল্লাহর সাথে এই কথা বলে বলতেছে, ইয়া পরওয়ারদিগার আল্লাহ গো, ও আল্লাহ, আমি আপনার কাছে আজকে একটি আরাধনা করতেছি গো, আমি যদি আপনার প্রকৃত প্রেমিক হয়ে থাকি, আমি যদি আপনার প্রকৃত বন্ধু হয়ে থাকি, তারপরে আপনার কাছে বলতেছি, এই যে মৃত লোকটা, এই লোকটাকে আপনি জীবিত করে দিবেন। এইবার আল্লাহ বলতেছে, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, আমি এইটা পারবো না, তুমি আমার কাছে অন্য কিছু চাও, কারণ আমি পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছি, যদি কোনো মানুষ দুনিয়ার মধ্যে মৃত্যুবরণ করে গো, সে আর কোনোদিন শরীয়তে জীবিত হইতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আব্দুল কাদের চোখের পারে ছাইরা আবার বলতেছে, ইয়া পরওয়ারদিগার আল্লাহ গো, ও আল্লাহ, আমি আপনাকে আবার বলতেছি, এই মৃত ব্যক্তিকে যদি জীবিত না করেন গো, তাহলে আমি বুঝবো আপনার প্রকৃত বন্ধু না। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এইবার দয়াল নবী আশিক আব্দুল কাদের জিলানী তিনবারের মাথার মধ্যে যখন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো, পরওয়ারদিগার আল্লাহ, এইবার তিনবারের মাথায় আপনার কাছে আরাধনা করতেছি গো, আপনি ওই ব্যক্তিটাকে জীবিত করে দেন। আমার আল্লাহ বলতেছে, ও আব্দুল কাদের, আমি পারবো না। এইবার তিনবারের মাথায় যখন বলল, আব্দুল কাদের চোখের পানি চাইরা বলতেছে, আল্লাহ গো, ও পরওয়ারদিগার আল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলি, আপনাকে তিনবার জিজ্ঞেস করলাম, আপনি আমার কথাটুকু শুনলেন না। এইবার চতুর্থবারের মাথায় আপনার কদমের মধ্যে যেই সেজদা দিয়ে পড়ে গেলাম গো, আল্লাহর কসম দিয়ে বলি, এই সেজদায় আর কোনোদিন উত্তোলন করব না। এই আমার যুবক ভাইরা, আল্লাহর ওলিদের পাওয়ার কে দিয়েছে? আল্লাহ নিজে দিয়েছে গো। আপনার আমার কোনো মাথা কামাইবার দরকার নাই। আজকে সমাজের মধ্যে যারা ওলি আল্লাহর বিরোধিতা করে গো, এই আমার যুবক ভাইরা, আমরা এই রাষ্ট্রের মধ্যে ইসলাম পেয়েছি কাদের জন্য? ওলি আল্লাহদের জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? ওলি আল্লাহদের জন্য আমরা ইসলাম পেয়েছি। আজকে যারা ওলি আল্লাহকে মানতেছে না, এই আমার যুবক ভাইরা গো, আপনাদের কাছে বিচার দিয়ে দেই,
তাকে বাংলা ভাষায় বলা হয় ব্যাং। পাতে খায়া পাতে প্রস্রাব করে, কথা বলুন ঠিক না বেঠি? যার জন্য ইসলাম পেয়েছি তাকে আজকে আমরা চিনতেছি না, কথা বলুন ঠিক না বেঠি? আব্দুল কাদের জিলানী এইবার যখন চতুর্থবারের মাথায় আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহ গো, ও পরওয়ারদিগার আল্লাহ, এইবার যে আপনার কুদরতি কলমের মধ্যে আমার কপালটুকু লাগিয়ে দিলাম গো, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে ওই মৃত ব্যক্তিকে জীবিত করার হুকুম না দিবেন গো, ততক্ষণ পর্যন্ত আমি আব্দুল কাদের এই মাথাটাও উপরের দিকে তুলব না। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এইবার দেখা যাইতেছে আমার আল্লাহ বলতেছে, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, যাও যাও, তোমার মনটা আমি পরীক্ষা করলাম, তুমি যেন আমার কেমন প্রেমিক। এইবার আল্লাহ বলতেছে, আব্দুল কাদের, তুমি দৌড়াইয়া চাইয়া ওই ব্যক্তিকে ইশারা করো, এই ব্যক্তিকে ডাক দাও, দেখবা ওই ব্যক্তি মৃত থেকে জীবিত হইয়া যাবে। আমার বাবা জিলানী এইবার দেখা যাইতেছে আল্লাহর কাছ থেকে অর্ডার পাইছে কে? আব্দুল কাদের জিলানী অর্ডার পাইয়া যাইয়া এই জানাজার মাঠের মধ্যে দেখা যাইতেছে গো, ওই ব্যক্তিটাকে নিয়ে গেল। যাইয়া দেখা যায় মুসল্লিগণ কাঁথার পেতে সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে যাইতেছে গো। এইবার আব্দুল কাদের জিলানী দূরে থেকে দূরে দাঁড়াইয়া তার বাবাকে বলতেছে, আব্বা গো, ও আব্বা, আপনি ওই ব্যক্তির জানাজা দিবেন না, কারণ এই ব্যক্তির হুকুম আমি আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছি। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এইবার আব্দুল কাদের জিলানী আয়েশা বলতেছে, বাবা গো, ও বাবা, এখন আপনি গজব করলেন, হইলে যদি তাকে জানাজা দিতেন সে অবশ্যই আর জীবিত করা যায়। এখন আপনার কাছে বলে আপনি আর তাকে জানাজা দিবেন না। এইবার আব্দুল কাদের জিলানীর বাবা বলতেছে, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, তাহলে তুমি যে জীবিত করতে পারবা 5 মিনিটের ভিতরে জীবিত করে দাও। এইবার আব্দুল কাদের জিলানী দৌড়াইয়া মানুষের ফাঁক দিয়ে দৌড়াইয়া ওই লাশটার কাছে গেল। কোথায় গেল? লাশের কাছে যাইয়া যখন লাশকে একটি ডাল দিল, ওই লাশ দেখা যাইতেছে আল্লাহু আকবার করে দাঁড়িয়ে গেল। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর কেমন পাওয়ার, ওলি আল্লাহর পাওয়ার কেমন গো। আজকে আমি আমার মুখে কি বলবো গো, হ্যাঁ আমার বাবাজিরাও, আজকে আপনাদেরকে বলে দিয়ে যায়, আপনারা কোনদিন ওলি আল্লাহর দুশমনি করবেন না, দয়াল নবীর দুশমনি করবেন না। যদি ওলি আল্লাহর দুশমনি করেন গো, তাহলে আপনাদের কবরের মধ্যে বিচার হবে। হবে কি হবে না? হবে কি হবে না? গতকালকে আমি ঠিক এই আলোচনাটুকু আমি এক জায়গার মধ্যে আলোচনা করছি। তারা দিছে গাউসে পাকের সম্পর্কে আলোচনা করার জন্য। আমি এই আলোচনাটুকু গত রাত্রে করলাম। রাত্রে করে আসার পথে দেখা যায় কিছু লোক আছে, এখন সাধারণ মানুষ চাইতে বেশি ভয়ঙ্কর কাদের আলেম ওলামাদের। কথা বলুন ঠিক না ঠিক? আলেম ওলামাদের বেশি ভয়। বাবা এই যে মাহফিল করতেছি অনেক ভয়, ঠিক আছে, ভয় হলেও আল্লাহ কসম দিয়ে বলি আমাদের বুকের মধ্যে রক্ত থাকা ব্যতীত কোনোদিন ভয় করে স্টেজের মধ্যে কথা বলবো না। কথা বলুন ঠিক না বেঠে? একদিন দুনিয়ার মধ্যে আসলাম, আরেকদিন যেতে হবে। কথা বলুন। যদি আমি আজকে কোনো
গাত্তির জায়গার মধ্যে যে যদি তাদের পক্ষে কথা বলি তাহলে আমি মুনাফিক। কি বলেন? মুনাফিক। এই জন্য যেই আলেম ওলামারা দুই জায়গার মধ্যে টানে, তাদের মধ্যে গিয়ে তাদের কথা বলে, আমাদের মধ্যে এসে আমাদের কথা বলে, আল্লাহ কসম দিয়ে বলি তাদের আলোচনায় কোনোদিন মানুষ হেদায়েত হবে না, তারা জাহান্নামী হবে। কথা বলুন ঠিক না ঠিক? তারা জাহান্নামী হবে। আমরা কিসের জন্য ভয় পাবো? আমরা হলাম রাসূলের প্রেমিক। কি বলেন? রাসূলের প্রেমিক। রাসূলের প্রেমিকরা কি ভয় পায়? ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করি না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি গো। কথা বলুন ঠিক না বেঠি? হরে প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি গো। ওরে আগুন হইল ফুল বাগিচা পশম তাহার জ্বলে না, প্রেম তো মরে